নমস্কার, আমি পাপাই পাল। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর আংশিক সমাকলন যে চ্যাপ্টারটি ছিল সেই আংশিক সমাকলনের বাকি অংশটুকু আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই জানিয়ে রাখি যে এই ভিডিওটা যারা দেখছো তারা প্রথমে আংশিক সমাকলনের আমার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 নামে 3টি ভিডিও আছে। তো সেই ভিডিও 3টে প্রথমে পরপর একটু দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি, আংশিক সমাকলনের যে প্রাথমিক যে সূত্রটা, দুটো ফাংশন ইউ এবং ভি যদি গুণ অবস্থায় থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা আমরা প্রথমে বলেছিলাম। ইউটা ফার্স্ট ফাংশন ধরছি, ভিটা সেকেন্ড ফাংশন ধরছি। সেক্ষেত্রে সূত্র ছিল ইউটা প্রথমে বাইরে ফিক্সড হিসেবে থাকবে, ইন্টিগ্রেশন হবে ভি এর, ঠিক আছে, মাইনাস তারপর ইউ যেটা ফার্স্ট ফাংশন তার ডেরিভেটিভ হবে ডিউ ডিএক্স, ইন্টু ইন্টিগ্রেশন হবে সেকেন্ড ফাংশন ভি এর ডিএক্স, তারপর গোটাটা যেটা গুণ করে পাবো তার আবার ইন্টিগ্রেশন হবে। এটাকে আমরা বলি ইন্টিগ্রেশন বাই পার্টস বলে যে সূত্র বা ফর্মুলা সেইটা। ঠিক আছে, আশা করি মনে রেখেছো। আচ্ছা, এরপর আমাদের আজকে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব বা যে ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তার প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো এইটার সূত্র কি হয়? এটার সূত্র হয় এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2। ঠিক আছে, এখানে বাই 2 হয়, প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার ওই জিনিসটা। ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মড প্লাস একটা কনস্ট্যান্ট সি। তো এই সূত্রটা কিভাবে আসে সেটা আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি। তো এখানে আমি লিখে রাখলাম প্রুফ বলে। ঠিক আছে, তো কিভাবে সূত্রটা আসে সেটা প্রথমে দেখে নেওয়া হচ্ছে। তো প্রথমে আমি এই যে ইন্টিগ্রেশনটা আমাকে বের করতে হবে সেটাকে আই বলে ধরে নিলাম। ধরি আই সমান হচ্ছে ইন্টিগ্রেশনটা কি না এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এই আই সমান হবে কি পার্শিয়াল ইন্টিগ্রেশন এখানে করতে পারি কিরকম ভাবে না, এখানে এই যে রুট ওভার এই জিনিসটা দেওয়া আছে তার সঙ্গে আমি ইন্টু 1 গুণ আছে বলে ধরে নিতে পারি। তাহলে এই পোর্শনটাকে যদি আমি ফার্স্ট ফাংশন ইউ বলে ভাবি আর এই 1টাকে যদি সেকেন্ড ফাংশন ভি বলে ভাবি, তাহলে এই যে ইউ ইন্টু ভি এর যে সূত্রটা করলাম সেই সূত্রটা এখানে কাজে লাগবে। অর্থাৎ ইউ প্রথমে বাইরে থাকবে, ইউ মানে হচ্ছে এই রুট ওভার পুরো জিনিসটাই বলছি, তাহলে ওই জিনিসটা প্রথমে বাইরে থাকছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাইরে রইল। ইন্টিগ্রেশন কার হবে 1 এর, 1 ইন্টু ডিএক্স মানে ওখানে শুধু ডিএক্সও আমরা লিখতে পারি, মাইনাস ডেরিভেটিভ হবে কার না ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ এই যে ডিউ ডিএক্স, তাহলে ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের রুট যেটা আছে সেটার আমরা ডেরিভেটিভ করব। তারপরে কি হবে ইন্টু ইন্টিগ্রেশন 1 এর ডিএক্স, তাহলে 1 ইন্টু ডিএক্স মানে শুধু ডিএক্স লিখতে পারি, সেটার আবার ব্র্যাকেট দিয়ে গোটাটার আবার ইন্টিগ্রেশন। আশা করি বুঝতে পেরেছো সূত্রটা বসিয়েছি। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে আই সমান কি হচ্ছে ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স হয় তোমরা জানো, তাহলে এক্সটা আমি বাইরে প্রথমে দিলাম, তার সঙ্গে গুণ আছে আমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা গুণ আছে বলে লেখা হলো, মাইনাস এবার কি এইটা এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার ডেরিভেটিভ করতে বলছে। এবার কোনো কিছু রুট ওভার থাকা মানে হচ্ছে পাওয়ারে হাফ থাকা, তাহলে সেক্ষেত্রে হাফটা চলে আসে সামনে। এবার কি হয় হাফ থেকে এক বাদ যায় পাওয়ারে, হাফ থেকে এক বাদ দিলে সেটা মাইনাস হাফ হয়, অর্থাৎ ওটা টু দি পাওয়ার মাইনাস হাফ মানে নিচে ওটা রুট হয়। ঠিক আছে, পাওয়ারে মাইনাস মানে ওটা নিচে চলে আসবে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা নিচে এলো। বেশ, এবার আমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে। রুটের কাজটা হলো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয় আর এ স্কোয়ারের ডেরিভেটিভ তো 0 হয়, সেটা লিখলামই না। ঠিক আছে, তার সঙ্গে ইন্টু হবে এখানে দেখো ডিএক্স এর ইন্টিগ্রেশন, ডিএক্স এর ইন্টিগ্রেশন তো এক্স হবে, গোটাটার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এখানে নিচে একটা 2 আছে, এখানে ওপরে একটা 2 আছে, 2 2 আমি ক্যান্সেল করলাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি খেয়াল করো, এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এখানে কি আছে ওপরে এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ার আছে ওপরে, ডিভাইডেড বাই নিচে কি আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দেখো এখানে আমরা একটু বুদ্ধি লাগিয়ে কি করতে পারি, এখানে একটা প্লাস এ স্কোয়ার নিয়ে আসতে পারি, দিয়ে একটা মাইনাস এ স্কোয়ার নিয়ে আসতে পারি। এতে আমার কি সুবিধা হলো না, দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই যে পোর্শনটা এটাকে যদি রুট দিয়ে ভাগ করা হয় তাহলে এই জিনিসটা আরেকবার পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তো দেখছি কিভাবে আসছে। আর এটা আমরা লিখতে পারি, তখন ছিল কত শুধু এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার ছিল, আমি একটা প্লাস এ স্কোয়ার নিয়ে এসছি, এটা মাইনাস এ স্কোয়ার নিয়ে এসছি, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে এটা তো আবার এক্স স্কোয়ারই পাবো। ঠিক আছে, তো সেটা আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এবার কি এবার এই যে পোর্শনটুকু আছে এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই পোর্শনটুকু যখন এই রুট দিয়ে ভাগ হবে তখন আমরা কি পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সেটা উপরে পাবো। ঠিক আছে,
অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে রুট দিয়ে ভাগ করছি, তাহলে রুট পোর্শনটা উপরে পড়ে থাকবে। আর এখানে মাইনাস আর এই মাইনাস গুণ করে এটা প্লাস হয়ে যাচ্ছে, এ স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, এ স্কোয়ার বাইরে রইলো, পড়ে রইলো ভেতরে ডিএক্স বাই নিচে কত, নিচে এই জিনিসটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝতে পেরেছো, দুটো আলাদা আলাদা করে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এই যে ইন্টিগ্রেশনটা দেখছো, ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে আমার আই, সেটা আমি প্রথমেই ধরে নিয়েছি। দেখো, ধরি আই সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স তার ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আছে সেটার জায়গায় আমরা আই বসাতে পারবো, তাহলে ওর জায়গায় আমরা আই বসালাম, প্লাস এখানে কত আছে, এ স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন দিস। এবার এইটার ইন্টিগ্রেশন আমরা আমাদের যে পরিবর্ত চ্যাপ্টারটা ছিল সেখানে এটা করে এসেছি। কিরকম না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে সেটার ইন্টিগ্রেশন কি হয়, লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হয়ে থাকে ওর ইন্টিগ্রেশন, ঠিক আছে। এবার আমি কি করলাম, এবার আমি একটা কনস্ট্যান্ট নিলাম, সি ড্যাশ বলছি কনস্ট্যান্টটা, ঠিক আছে, ইন্টিগ্রেশন করার জন্য এই কনস্ট্যান্টটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পরপর ব্যাপারটা একটু খেয়াল করো, যে এই যে জিনিসগুলো আমি পরপর লাইন বাই লাইন পাচ্ছি, এই যে শেষ লাইন যেটা পেয়েছি, যে ভ্যালুটা পেলাম, এই যে এই ভ্যালুটা পেয়েছি, এটা কার সঙ্গে সমান, এটা তো এই আইটার সঙ্গে সমান, তাহলে দিস ইজ আই, ঠিক আছে। তো এটা যদি আই এর সঙ্গে সমান হয়, তাহলে দেখো আই সমান এইটা, তার মানে আমি কি বলতে পারি, তার মানে এই মাইনাস আইটা আমি এদিকে আনতে পারি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে, আই যুক্ত আই হয়ে যাবে। এদিকে একটা আই ছিল, এই মাইনাস আইটা এদিকে এলো মানে প্লাস আই হয়ে গেল। পড়ে আছে কত, পড়ে আছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট সি ড্যাশ। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আই প্লাস আই করলে তুমি কি পাবে, 2i পাবে। আচ্ছা, এবার 2i মানে আই সমান কি হবে, তাহলে দুইটা এদিকে আমি ভাগ করে দেবো, তাহলে এই দিকটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আবার এখানে হলো কত, এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝতে পেরেছো? প্লাস সি ড্যাশ বাই 2, প্রত্যেকটা জিনিসকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আই কাকে ধরেছিলাম, আই ধরেছিলাম, খেয়াল করো, আই ধরেছিলাম এই ইন্টিগ্রেশনটাকে, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, সেটাকে আই ধরা ছিল। এবার আমি এখানে আই সমান পেয়েছি ভ্যালু, আই সমান কি ভ্যালু পেয়েছি, আই সমান ভ্যালু এসেছে এইটা, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, আয়ের জায়গায় আয়ের ভ্যালুটা বসাচ্ছি, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কত হচ্ছে না, এটা হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি ড্যাশ বাই 2টাকে আমি সি লিখতে পারি, ঠিক আছে, যেখানে সি হচ্ছে আমার সমাকলন ধ্রুবক, ঠিক আছে। ওই যে সি ড্যাশ বাই 2 সেটা তো কনস্ট্যান্টই ছিল, সেই কনস্ট্যান্টটাকে নতুন একটা কনস্ট্যান্ট সি দিয়ে রিপ্লেস করা হয়েছে। তাহলে এইটা আমি সূত্র হিসেবে এস্টাবলিশ করতে চাইছিলাম, তো সেটা আমি করে ফেলেছি। দেখো এখানে আগে লিখেও ছিলাম কি না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। দেখো ওই সেম জিনিস এখানে আমাদের বেরিয়ে গেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে এই ফর্মুলাটা আসে। এবার আমরা অনুরূপ আরো দুটো ফর্মুলা দেখবো, সেগুলোর প্রমাণ আমি এখানে করছি না, সেগুলোর প্রমাণ তোমরা হোমটাস্ক হিসেবে নিজেরা বাড়িতে করে চেষ্টা করে দেখতে পারো, আশা করি পেরে যাবে। সেখানে কি হবে না, এই যে দেখছো আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স করলাম, এরপর যদি আমার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে সূত্রটা হতো সেম, কিছু কিছু জায়গায় শুধু চেঞ্জ হবে। যেমন এখানে এক্স আছে, থাকবে রুট ওভার, এখানে কি ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, তার বদলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 ছিল, বাই 2 হবে এখানে। এখানে কি ছিল প্লাস এ স্কোয়ার বাই 2, এখানে হবে মাইনাস এ স্কোয়ার বাই 2, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট সি, ঠিক আছে। তাহলে কোথায় চেঞ্জটুকু হলো, চেঞ্জ হলো দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল রুটে, তো সেই জন্য এখানে প্লাস প্লাস হয়েছে। এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল বলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুটের মধ্যে আছে, এখানেও তাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুটের মধ্যে। আর ওখানে যেটা প্লাস এ স্কোয়ার বাই 2 দিয়ে লগ সেটা ছিল, সেটা এখানে এসছে মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ, ঠিক আছে। এইটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, আশা করি বুঝতে পেরেছো। এটা আমার সেকেন্ড সূত্র আজকের জন্য। আচ্ছা, এবার থার্ড সূত্র যেটা, সেটা আমরা আলোচনা করব। সেটা কি, সেটা আছে ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ ভেরিয়েবলের বর্গটা আগে আছে, বিযুক্ত কনস্ট্যান্টের বর্গটা পরে আছে। কিন্তু এখানে থার্ড সূত্রে আমাদের যেটা থাকবে
কনস্ট্যান্টের বর্গটা আগে বিযুক্ত ভেরিয়েবলের বর্গ যদি থাকে তাহলে কি হবে? সূত্র প্রায় একই, এক্স ইন্টু রুট ওভার এখানে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওখানে কি ছিল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার বদলে কি হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 যুক্ত, বেশ এখানে মাইনাস ছিল এখানে কিন্তু প্লাস হলো, যুক্ত হয়েছে এ স্কোয়ার বাই 2, এটাতেও হচ্ছিল এটাতেও হবে এ স্কোয়ার বাই 2, শুধু এখানে লগের বদলে চেঞ্জটা হয়ে যাবে এইখানে, কি না এটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটা শুধু মনে রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তিনখানা সূত্র আমরা বলেছি, সূত্রগুলো একবার দেখে নিই। কি আছে না ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স যদি থাকে কি হবে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এরপরে যেটা থাকে ওখানে প্লাসের বদলে এখানে মাঝে মাইনাস, তাহলে কি হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট সি। আর কি এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, অর্থাৎ এখানে লগের জায়গায় এখানে সাইন ইনভার্সটা ওই জায়গাটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই তিনটে সূত্র আমরা দেখলাম, এবার এই তিনটে সূত্র দিয়ে কিভাবে অঙ্ক কষবো সেটা আমরা এবার দেখবো। দেখো এবার আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি ইন্টিগ্রেশন রুট ওভার 4x স্কোয়ার প্লাস 9 ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো এটাকে আমি সূত্রে আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রে প্রয়োগ করে ইন্টিগ্রেশনটা করব। তো প্রথমেই এখানে এই যে 4টা দেখছো এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আছে সেটা কিন্তু সূত্রে ছিল না, তো আমার প্রথম কাজ হবে এই 4টাকে কমন নেওয়া, 4টাকে আমি রুটের মধ্যেই কমন নিলাম, তাহলে কি দাঁড়াবে কমন নিলে 4x স্কোয়ার যেটা ছিল সেটা শুধু এক্স স্কোয়ার দাঁড়াবে, যুক্ত 9 যেটা ছিল সেটা দাঁড়াবে 9/4 ইন্টু ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে 4টা কনস্ট্যান্ট সেটা রুটের মধ্যে আছে, তো সেটাকে যদি রুটের বাইরে বের করি সেটা 2 হিসাবে বেরোবে, এবং কনস্ট্যান্ট বলে এটাকে একেবারে ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি আমরা, সেই জন্য সেটা বাইরে লেখা হয়েছে। ইন্টিগ্রেশন এবার কি আছে এক্স স্কোয়ার প্লাস 9/4 ডিএক্স। ঠিক আছে, এবার কি করব আমরা 2 ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এই যে 9/4 দেখছো একে আমরা লিখতে পারি কত 3/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, ইন্টু ডিএক্স। এবার আমরা সূত্রটা একটু মনে করে নিচ্ছি, সূত্রটা এক্ষুনি কি শিখলাম না যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি করি এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 নি, যুক্ত এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটা আমরা সূত্র এইমাত্র শিখেছি, তো সেই সূত্রটা যদি এখানে আমরা প্রয়োগ করতে যাই, তুলনা করছি, দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানেও ছিল, এখানে 3/2 এর স্কোয়ার আছে, তার মানে এই যে এটা সেটা এখানে কত 3/2। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী যদি সূত্র বসাই 2টা গুণ আছে সবার সঙ্গে, 2টা সবার সঙ্গে গুণ হবে, তাহলে এটা আমরা লিখবো কি না এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3/2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখতে পাচ্ছ এটার মতোই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, এখানেও তাই করেছি। ঠিক আছে, শুধু এ স্কোয়ারের জায়গায় 3/2 এর স্কোয়ার লেখা হয়েছে, যুক্ত এ স্কোয়ার বাই 2 মানে কত হবে 3/2 এর স্কোয়ার বাই 2 হবে এটা, ইন্টু লগারিদম এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার যুক্ত 3/2 তার হোল স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট সি, যেখানে সিটা কি জিনিস সেটা হচ্ছে আমার সমাকলন ধ্রুবক। ঠিক আছে, ব্র্যাকেট শেষ করলাম, এবার এই 2টা দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে এই ওপরের 2 এই নিচে 2টাকে কাটবে, তাহলে পুরো থাকবে কত এক্স ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস 3/2 এর স্কোয়ার করলে এটা 9/4 হয়, বেশ, যুক্ত আবার দেখো 3/2 এর স্কোয়ার করবো মানে এটা 3/4 হবে, নিচে একটা 2 আছে মানে 3/8, তার সঙ্গে 2 গুণ হলে আবার 3/4 ফেরত হয়ে যাবে, 3/4 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার যুক্ত 9/4 প্লাস কনস্ট্যান্ট সি, এইটা হবে আমার ইন্টিগ্রেশনের ভ্যালুটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমি আরেকটা অঙ্ক নিয়েছি, সেখানে অন্য একটা ফর্মুলা লাগবে যেটা শিখলাম রুট ওভার 4 - 9x স্কোয়ার ইন্টু ডিএক্স, তার ইন্টিগ্রেশন করতে বলেছে। তো এখানে কি করব, এখানে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে 9 গুণ আছে, সেই জন্য আমরা কি করব ওখানে 9 কমন নেব রুটের মধ্যে, 9টা যদি কমন নিই তাহলে যেটা 4 ছিল সেটা দাঁড়াবে 4/9 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে কিনা দেখো, ঠিক আছে, এখানে 9টা আমরা কমন নিয়ে নিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ থাকছে, আগের অঙ্কটা তো তাই করেছিলাম, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে 4 গুণ ছিল। ঠিক আছে, খেয়াল করো এক্স স্কোয়ারের সঙ্গে এখানে 4 গুণ ছিল বলে 4টাকে আমরা কমন নিয়েছিলাম। ঠিক আছে, আর এখানে কি আছে, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে 9 গুণ আছে, সেই জন্য আমরা 9টাকে কমন নিলাম রুটের মধ্যে। এবার রুটের মধ্যে যেটা 9 বাইরে বেরোলে সে 3, এবার 3টাকে রুটের বাইরে ইন্টিগ্রেশনের বাইরে আমরা লিখতে পারি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে রুটের মধ্যে কে রইলো 4/9, 4/9কে আমরা কি লিখতে পারি 2/3 তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি ডিএক্স। ঠিক আছে, এবার দেখো এটা কোন সূত্রে পড়ছে, এক্ষুনি সূত্র শিখেছি ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স।
এটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু যুক্ত এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট সি। এই সূত্রটা এখানে আমার প্রয়োগ হবে, অর্থাৎ এখানে যে এ স্কোয়ারটা আছে তার জায়গায় এখানে 2/3 হবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে এটা কেমন দাঁড়াবে, 3টা বাইরে গুণ, আচ্ছা বাইরে এখানে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার 2/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে 2 হচ্ছে প্লাস এ স্কোয়ার বাই 2 অর্থাৎ 2/3 তার স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ অর্থাৎ এক্স বাই 2/3। ঠিক আছে, প্লাস একটা কনস্ট্যান্ট সি, বাইরে দিচ্ছি সিটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে পাবো কেমন দেখতে হবে না, লক্ষ্য করে দেখো এখানে 3টা আছে, নিচে 2 আছে একটা, তাহলে 3/2 এক্স ইন্টু রুট ওভার কত 2/3 স্কোয়ার করলে এটা 4/9 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আর এখানে কত হবে, এখানে 2/3 স্কোয়ার করলে সেটা 4/9, 4/9 সঙ্গে 2 ভাগ হচ্ছে মানে 2/9, 2/9 সঙ্গে 3 গুণ হচ্ছে মানে 2/3। ঠিক আছে, 2/3 সাইন ইনভার্স, আচ্ছা এক্স কে 2/3 দিয়ে ভাগ করবো মানে এটা কত হবে, সাইন ইনভার্স 3x বাই 2 দাঁড়াবে প্লাস কনস্ট্যান্ট সি। এই হয়ে গেল আমার ইন্টিগ্রেশনটা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমার একটা কথা বলার আছে যে সবসময় যে এই যে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে বলবে বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে বলবে বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে বলবে, তার কিন্তু কোনো মানে নেই। এরকম আরেকটা আকারও থাকতে পারে, সেটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তার ইন্টিগ্রেশন করতে বলতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই এটা কমন নেব, যেমন ওইগুলোতে করছিলাম এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ আছে, তারপরে এটাকে এই ফর্মে লিখবো যে এক্স দিয়ে একটা কনস্ট্যান্ট দিয়ে, কনস্ট্যান্টটাকে আমি ধরো কে বললাম, তার একটা স্কোয়ার বিযুক্ত আরেকটা কনস্ট্যান্ট কে ওয়ান এর স্কোয়ার, এই ফর্মে এটাকে আমরা ফেলতে চেষ্টা করব। ঠিক আছে, যে তারপর আমরা এই 3টে ফর্মুলার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করব। তো সেটা আমি একটা এক্সাম্পল নিয়ে দেখছি। দেখো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, ঠিক আছে, কিরকম না ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার ডিএক্স রুট দেওয়া আছে। এবার এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কোনো সহগ নেই বলে আমার প্রথমে কমন নেওয়ার কাজটা আর করতে হচ্ছে না, কিন্তু এখানে যদি 3 কিছু একটা থাকতো তাহলে সেই 3টাকে কমন নিয়ে আগে বাইরে বের করতে হতো। ঠিক আছে, তো সেটা সেই অঙ্কের জন্য তোমরা করবে। এবার আমরা দেখো এখানে কি করব, প্রথমে এক্স এর একটা টার্মের হোল স্কোয়ার ফর্মে লিখতে চাই। এটাকে প্রথমে এক্স স্কোয়ার আছে দিলাম, তারপরে আছে এটা কত এক্স আছে, সেটাকে আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু এক্স ইন্টু হাফ লেখাই যায়, তার কারণ 2 এর সঙ্গে হাফ গুণ করবে মানে 1 হয়ে যাবে, সেই 1 এর সঙ্গে এক্স কে গুণ করলে আবার এক্স ফেরত পাবে, তাহলে ওই এক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু হাফ। এবার বর্গ করার জন্য এখন যদি আমরা একটা হাফ স্কোয়ার নিয়ে নিই তাহলে দেখো আমাদের কাজ অনেক ইজি হয়ে গেল। কিরকম না এখানে একটা এক্স স্কোয়ার, তারপর 2 ইন্টু এক্স ইন্টু হাফ, তারপর একটা হাফের স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা দাঁড়িয়ে যাচ্ছে, যেটা আমাদের দরকার। আচ্ছা এবার সঙ্গে আছে কত, এখানে একটা প্লাস 1 আছে। এবার এই হাফের স্কোয়ারটা কিন্তু আগের লাইনে আমার ছিল না, তো সেটা আমি এক্সট্রা নিয়েছি, তো যেটা এক্সট্রা নিয়েছি সেটাকে আমাকে ফেরত দিতে হবে, হাফের স্কোয়ারটাকে সেই জন্য ফেরত দেবো, মানে কত ফেরত দিতে হবে, -1/4 ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে এখান থেকে এই 3টে টার্মকে লক্ষ্য করো, এই 3টে টার্ম নিয়ে আমরা কি বলতে পারি, ওকে এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার বলতে পারি, তার কারণ ওটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতেই ছিল রুট ওভার। এবার দেখো পরে রইলো কত 1 বিযুক্ত 1/4, 1 থেকে 1/4 বাদ দিলে সেটা 3/4, 3/4কে আমরা লিখতে পারি কত প্লাস রুট ওভার 3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো √3/2 এর হোল স্কোয়ার করলে কিন্তু তুমি 3/4 পাও। ঠিক আছে, সেই 3/4টাকে আমরা √3/2 তার হোল স্কোয়ার আকারে লিখে থাকি। এবার এক্স প্লাস হাফকে যদি তুমি মনে মনে জেড বলে ধরো, ঠিক আছে, এক্স প্লাস হাফকে যদি জেড বলে ধরো তাহলে তুমি কি পাবে, ডিএক্স সমান তুমি ডিজেড পাবে। তার মানে ব্যাপারটা তোমার দাঁড়াবে দেখো জেড স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার ইন্টু ডিজেড, মানে এটা জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে ফর্মুলাটা কোনটা পেলে, এই ফর্মুলাটা দেখো পেয়েছো। ঠিক আছে, এই যে প্রথমেই যে ফর্মুলাটা লেখা হয়েছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তো সেই ফর্মুলাটাই আমার এখানে এসেছে, তো সেই ফর্মুলাটা এখানে কাজে লাগিয়ে দেবো। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা প্রথমে ছিল জেড ইন্টু, জেড এর জায়গায় কি আছে এক্স প্লাস হাফ আছে, তাহলে প্রথমে এক্স প্লাস হাফ দিলাম। ঠিক আছে, রুট ওভার কি আছে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ কত এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা দিলাম, গোটাটা ডিভাইডেড বাই 2 হয়ে থাকে সেটাও দিয়েছি, প্লাস এ স্কোয়ার বাই 2, এ কত আছে √3/2 তার স্কোয়ার মানে 3/4/2 লগ অফ মড এ, প্রথমে জেডটা হয় তাহলে এক্স প্লাস হাফ হলো প্রথমে, প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা হয় এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার মানে 3/4 প্লাস কনস্ট্যান্ট সি। আশা করি বুঝতে পেরেছো। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি। কিরকম সিম্পলিফিকেশন হতে পারে এটা, যে এখানে লসাগু করলাম ধরো, তাহলে এটা কত হবে 2x প্লাস 1/2। ঠিক আছে, সেই বাই 2টা এই নিচের 2 এর সঙ্গে 4 হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত না, এটাকে লিখতে পারি আমরা 2x প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই 4,
ঠিক আছে, ইন্টু রুট ওভার এই যে জিনিসটা রয়েছে সেটা তো আসলে এইটা মানে এইটা মানে এইটা, তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে, তারপরে দেখো এখানে 3/4/2 আছে, মানে এটাকে লিখতে পারি 3/8 লগ অফ কি আছে এক্স প্লাস হাফ প্লাস রুট ওভার এই জিনিসটা মানে কত, এই জিনিসটা মানে হচ্ছে আমার এইটা মানে হচ্ছে তোমার এইটা, তার মানে এইটা, তার মানে এইটা, তার মানে এইটা, অর্থাৎ ওখানে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এইভাবে আমরা এই অঙ্কগুলো কষে থাকবো। এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে কিছু কিছু অঙ্ক এরকমও থাকতে পারে যে একটা একঘাত এল এক্স প্লাস এম, এটা তো একটা একঘাত রাশি, তার সঙ্গে রুট ওভার একটা দ্বিঘাতের রুট দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স, এই ফর্মে দেওয়া আছে। তো এটার জন্য আমরা পরিবর্ততে দেখো আগে একবার করেছিলাম কিরকম না, এই যে বাইরের যে একঘাতটা এল এক্স প্লাস এম, এটাকে আমরা ধরতাম সাম কনস্ট্যান্ট কে ওয়ান ইন্টু ডিডিএক্স অফ ভেতরের দ্বিঘাতটা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস আর একটা কনস্ট্যান্ট কে টু, এরকম করে ধরতাম। দিয়ে কি করতাম না, এই কনস্ট্যান্টগুলো কে ওয়ান আর কে টুটা আমার জানা নেই, এখান থেকে হিসাব করে কে ওয়ান আর কে টুর ভ্যালুটা বের করতাম একই ঘাতের যে এক্স এর সহগুলোক সেগুলোকে সমান করে। ঠিক আছে, কে ওয়ান কে টু বের করার পর এখানে আমরা বসাতাম ওটা, তাহলে ব্যাপারটা দাঁড়াতো কিরকম না, এল এক্স প্লাস এম এর জায়গায় এই ব্যাপারটা বুঝতো, অর্থাৎ কে ওয়ান ইন্টু ডিডিএক্স অফ কত এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস আর একটা কনস্ট্যান্ট কে টু। ঠিক আছে, এর সঙ্গে আমার গুণ ছিল কত না, এই পোর্শনটা গুণ রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স, এই জিনিসটা গুণ ছিল। সেক্ষেত্রে এইটার সঙ্গে একবার এটা গুণ হতো আর কে টুর সঙ্গে এটা একবার গুণ হতো, কে ওয়ানটা কনস্ট্যান্ট বলে বাইরে রাখতাম ইন্টু ইন্টিগ্রেশন, এবার কি হতো না ডিডিএক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স, এটা একটা করতাম প্লাস কেটুর সঙ্গে যখন গুণ করতাম কেটুটা কনস্ট্যান্ট বাইরে আসতো, তাহলে এটা থাকতো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিএক্স। আশা করি বুঝতে পেরেছো। এবার এইখানটাতে আমাদের একটা কাজ হতো কিরকম না, এই যে কে ওয়ানটা বাইরে আছে রইলো, এই যে ডিডিএক্স অফ এইটা, এটা মানে কত এ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে সেটা কত হয় 2ax হয়, bx এর করলে সেটা প্লাস বি দেয়, সি এর জন্য তো শূন্য পাবো কনস্ট্যান্ট যেহেতু, তার সঙ্গে গুণ আছে আমার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু ডিএক্স প্লাস কে টু ইন্টু ইন্টিগ্রেশন এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিএক্স, এরকম দাঁড়াতো। তো এইটার ইন্টিগ্রেশন তো আমরা এর আগের উদাহরণেই করে দেখালাম, সেই যে একটা এক্স এর টার্মের বর্গ বিযুক্ত একটা কনস্ট্যান্ট টার্মের বর্গ, বিযুক্ত বা যুক্ত যেটা আসবে সেই অনুযায়ী এটা হয়ে যাবে। আমরা এইটার জন্য এবার খেয়াল করব, এইটার জন্য কি করব তা ধরতে হবে, কিরকম ধরবো না এই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যেটা রয়েছে সেটাকে আমরা জেড স্কোয়ার বলে ধরবো। তাতে আমার কি হবে, এইটা ডেরিভেটিভ করো, তাহলে এটা কত হবে 2ax প্লাস বি ইন্টু ডিএক্স সমান হবে আমার 2z dz। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কি বসাতে পারবো এবার, এটা কে ওয়ান বাইরে আছে ঠিক আছে, এই যে 2ax প্লাস বি ইন্টু ডিএক্স সেটা আমার কত এসছে 2z dz এসছে, তাহলে এখানে 2z dz লিখে রাখলাম। আচ্ছা, সঙ্গে আমার রুট ওভার এটা আছে, রুট ওভার এটা মানে রুট ওভার এইটার ভ্যালু জেড স্কোয়ার ধরেছি, তাহলে রুট ওভার জেড স্কোয়ার, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে কে ওয়ান জেড স্কোয়ারের রুট করলে জেড হয়, টুটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, তাহলে জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার ডিজেড, তাহলে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি পাবো, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে আমরা পাবো জেড কিউব বাই 3 প্লাস, দেখো প্রত্যেকটা প্লাস দিয়ে ওই কে টু দিয়ে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাও কিন্তু বসাতে হবে, সেটা আমি আর এখানে দেখাইনি যেহেতু আগে করেছি। তাহলে 2k1 বাই 3 ইন্টু জেড কিউব মানে কত, জেড কিউব মানে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু দিস, অর্থাৎ জেড স্কোয়ার ইন্টু জেড। তাহলে প্রথমে জেড স্কোয়ারের জায়গায় এটা বসলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু জেড মানে কত, জেড মানে রুট ওভার এটা মানে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস ওটা ইন্টিগ্রেশন করে পরেরটা ইন্টিগ্রেশন করে, অর্থাৎ এটা ইন্টিগ্রেশন করে যেটা আসবে সেটা পরপর আমরা লিখে যাব। তাহলে এই টাইপের ইন্টিগ্রেশনগুলো কিভাবে করতে হয় সেটাও আমরা আজকে শিখে নিলাম। এবার আমরা আজকের ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর একটা টাইপের ইন্টিগ্রেশনই এখানে আমার বাকি আছে, সেটা হচ্ছে এই টাইপটা যে ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে যদি আমার এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স গুণ থাকে, এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। তো আংশিকে এটা পরিবর্তন আমরা একরকম ভাবে করেছিলাম, ঠিক আছে, কি করতাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স কে জেড ধরতাম, তো সেটা আমার পরিবর্ততে হয়েছে। এবার আমি আংশিকে এটা কিভাবে করব, দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, এই যে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে ডিএক্স, এটা একটা ইন্টিগ্রেশন, যুক্ত আরেকটা আছে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, সেটা একটা আলাদা ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এই প্রথম ইন্টিগ্রেশনটার আমরা এখানে পার্শিয়াল ফর্মুলাটা ইউজ করব, আর দ্বিতীয় ইন্টিগ্রেশনটা যেমন আছে অ্যাজ ইট ইজ এটাকে সেইভাবেই রেখে দেবো। তাহলে এটা কেমন হবে দেখো, এটা ইউ ইন্টু ভি মেথডের ফর্মুলা হতে পারে, প্রথমে এফ এক্স কে আমি ফার্স্ট ফাংশন বলে রাখলাম, ঠিক আছে, ইন্টিগ্রেশন হবে সেকেন্ড ফাংশন ই টু দি পাওয়ার এক্স এর মাইনাস, এবার ডেরিভেটিভ হবে ফার্স্ট ফাংশন এফ এক্স এর ddx of fx লিখলাম, সেই জন্য ইন্টিগ্রেশন কার হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর।
যেটা পাবো সেটা পুরোটার আবার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। প্লাস এইটার যখন করবো তখন এটা তো যেমন আছে তেমন রাখবো বললাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স সেটা যেমন আছে রইল। এবার কি পাবো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়, তার সঙ্গে এফ এক্স গুণ হবে মাইনাস, এবার কি পাচ্ছি দেখো ডিডিএক্স অফ এফ এক্স এর ডেরিভেটিভ মানে কত দেবে, এটা এফ ড্যাশ এক্স দেবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনও আছে, লিখলাম ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন গুণ হলো, তার আবার ইন্টিগ্রেশন করতে হবে যুক্ত ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি, এই যে এখানে ইন্টিগ্রেশন করেছি তার জন্য কনস্ট্যান্টটা পেয়েছি। এবার এখানে জিনিসটা খেয়াল করো, এটাকে আমি কেন চেঞ্জ করিনি, যেমন ছিল তেমন প্রথম থেকে রেখে রেখে আসছি, তার কারণ হচ্ছে দেখো এই জিনিসটা এখানে মাঝে প্লাস আছে, সেম জিনিস এখানে আমরা পেয়েছি সামনে মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস একই জিনিস থাকলে আমরা কেটে দিই, সেটাকে ক্যান্সেলেশন হয়ে যায়, তাহলে পড়ে থাকলো কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস কনস্ট্যান্ট সি। এই টাইপের ইন্টিগ্রেশন গুলো আমার এভাবে থাকবে, ঠিক আছে। এবার আমরা ওই টাইপের একটা ইন্টিগ্রেশন নিয়েছি, দেখো এক্সাম্পল হিসেবে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স। তো সেটা আমরা কিভাবে করব, ওই রকমই না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x ইন্টু ডিএক্স এটা আলাদা রাখবো, আর এখানে কি আছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স এটাকে আলাদা রাখবো, দিয়ে এই যে সেকেন্ড যেটা ইন্টিগ্রেশন সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, কোনো চেঞ্জ করবো না, এইখানে পার্শিয়াল করবো ফার্স্ট হয় কিরকম না 1/x ফার্স্ট ফাংশন ধরতে হয়, লিখলাম ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় যেহেতু সেকেন্ড ফাংশন, মাইনাস ডেরিভেটিভ করতে হয় ফার্স্ট ফাংশনের, অর্থাৎ 1/x এর ডেরিভেটিভ হবে, ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স এর, সেটা করলাম, যেটা পাবো গুণ করে সেটার আবার আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস এটা যেমন ছিল অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স তার সঙ্গে 1/x এর গুণ আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স পেলাম, মাইনাস আচ্ছা ডিডিএক্স অফ 1/x করলে কি পাও, মাইনাস 1/x স্কোয়ার পাও, মনে আছে, লিখলাম ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, তার সঙ্গে ডিএক্স গুণ করে তার আবার ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস এটা যেমন আছে তাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স। এবার এখানে একটা প্লাস কনস্ট্যান্ট লিখতে পারি সি, যেহেতু এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশনটা আমরা করেছি, অনির্দিষ্ট সমাকল করলে একটা কনস্ট্যান্ট পাওয়া যায়, সেটাই পেয়েছি। আচ্ছা এবার দেখো এটা হচ্ছে তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এবার খেয়াল করো এই যে ভেতরে যে মাইনাসটা আছে সেটা এই বাইরের মাইনাসের সঙ্গে গুণ করে এটাকে প্লাস বানিয়ে ছাড়বে, তাহলে আমরা পাবো কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স, মাইনাস এই যে জিনিসটা দেখছো এটা কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি। দেখো এখানে একই জিনিস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স, এখানে একটা প্লাস আছে, সেম জিনিস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন, তার এখানে একটা মাইনাস আছে, তাহলে সেম জিনিস একটা প্লাস একটা মাইনাস থাকার জন্য এখানে আমরা কেটে দিতে পারছি, তাহলে পড়ে থাকছে কত ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে এইটা হচ্ছে আরেকটা টাইপের ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এই ভিডিওতে এত দূরই আছে, তো আংশিক সমাকলনের যতটা আমার আলোচনা করার দরকার সেটা আমি আলোচনা করে দিয়েছি। তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে এই ভিডিওটা দেখার আগে প্রথমে আংশিক সমাকলনের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই তিনটে ভিডিও প্রথমে একটু দেখে নেবে, তারপরে এটা দেখবে, এটা পার্ট 4 হিসেবে আসবে, ঠিক আছে। ব্যাস ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।